বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ স্পিড এবং স্টাইলিস্ট বাইক কোনটা আছে? সুজুকি জিএসএক্স টা সবচেয়ে বেটার হবে। জিএসএক্স স্যার, ওটার দাম কত? 4 লাখ টাকা। 4 লাখ টাকা কোনো ব্যাপার না। উচিত কথা কইলি এখানে মাউই বেজার সব দোষ তোর। তুই এই সময় কথা কই উঠলি কি লিগা? এর লিগে তো ঝামেলাটা হইছে। এই বেটা, তুই তো পণ্ডিত কইরা বেটা দৌড় দিলি। তুই যদি দৌড় না দিতি তাইলে এরকম হইতো? হ্যাঁ, এই বেটা তোর পণ্ডিতের লেগে আজকে এরকম হইছে। তোর তো কান সাবারে মারা উচিত বেটা, কান সাবারে মারা উচিত। তুই আমার গায়ে হাত দিলি না, তুই আমার গায়ে হাত দিলি না। তুই জানোস আমার কাকা কেডা? আমার কাকারে কইলে তোরে কুচ্চা লাইবো। আমার কাকায় অনেক প্রভাবশালী লোক। আমার কাকার কাছে যাইয়ে কই না যদি তুই আমার গায়ে ফুলের টোকা দিছস, কাকায় তোরে কুচ্চা লাইবো। আমি কাকারে কইয়া তোরে গাল খাওয়াবো। আরে যা যা, তোর কাকার কাছে বিচার দে। তোর কাকা আমারে দেখলে সালাম দেয়, সালাম দেয়, উঠতে বইতে সালাম দেয়। আর তোর কাকার লাগে দেওয়া হইলে কোনটা থুয়া কোনটা খাওয়াইবো দিশ পায় না। তোর কাকা আমার ফেরেস্তার মতো জানে, ফেরেস্তার মতো, বুঝছস? তুই কি কইছস? তোর কাকার কাছে বিচার দিবি? উল্টা আমি তোর নামে বিচার দিয়া তোরে জাউরা মান্দার কাছে ঠালের বাড়ি খাওয়ামু। দেখিস তুই, দেখে রাখিস। আরে যা যা। আসসালামু আলাইকুম বাতিজা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকতে দিল কই আপনার বাতিজা? হ্যাঁ, রাস্তাঘাটে মায়া করে ইফটিজিং করে, কইছি দেখা বেদবি করে। কি কো বাবা, এটা ও এমন ভাবে নষ্ট হয়ে গেছে গা। ওরে তোমার সরাসরি আমারে পিটাতে চাই। ওরে কিন্তু ঠেলা মারা ভাই গেলাম কাকা। ওখানে আমি কেন আমি কেন দিলাম না সব শুনে গেছে বাড়ি। ওরে পিটা বল কাকা, কত বুঝা কাকা পিটা কাকা। ওরে তোমার বন্ধ করতে আমার মত মানুষ পিটাতে চাই। আপনি কিছু করবেন না, কিছু করে খায়া আর সব মত ফেলা মারি পাইলাম কাকা ধরে দেবে। ওরে বুঝা দিবেন আমি কেডা? আমি রোমান। তুমি তো থামো বাবা, ওর বিচার আমি করমু। ওরে খালি বিচার করলে হইব না কাকা, ওরে জাউরা মাদার কাছে ঠাল দিয়া পিড়াইতে হইব। তাইলে ঠিক হইব, নাইলে ঠিক হইব না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি মান্দার গাছে লাডি দিয়ে ওরে পিডামু আমি। ঠিক আছে ঠিক আছে, মনে রাখেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কাকা, জানেন রুমান আজকে আমার লগে তুই কি কবি? রোমান সব কিছু কইছে আমারে। তুই রোমানের লগে চলস, এটা আমার গর্ব হইতো এক সময়। আর তুই রোমানের লগে এই ধরনের আচরণ করস? রোমানের মতো বালা পোলার লগে তুই এমন করস, তোর একবারে জানতে। তুই আর ভালো হবি না রে। তুমি আমার ভালো দেখতে চাও তাহলে আমার একটা বাইক কিনে দাও, আমি ভালো হয়ে যাবো গা। যা বাড়ার কথা, হ্যাঁ কুট্টি করতে বাড়া হইব। ভাগ দিলে আর বালা হইতো না। তোর বাইক তোর তাজমহল দিলেও তুই ভালো হবি না। ঠিক আছে, তাহলে তোমার বাইক দেওয়া লাগবো না। আমি যেহেতু তোমার এতই পথের কাটা, তাহলে আমার বিদেশ পাঠাই দাও। তুই বিদেশ যাবি, যা। তার দাগের থেকে আমি বিদেশ যাই। তুই বিদেশ গেলে তো আমি একটু বাঁচি। জায়গা জায়গাতে তোর নামে বিচারায়। আর বিচারাইবো না, আমি ইটালি যাম গে। ইটালি আমার এক পরিচিত লোক আছে, হাই 4 লাখ টাকা ইটালি পৌঁছাই দেয়। 4 লাখ টাকা দাও, আমি ইটালি যাই গে। এত কমটা ইটালি কেটা বাড়াইবো তোর? 4 লাখ টাকা ইটালি যা হারে লই আয়। লইয়ামু। ঠিক আছে, আমি তার লই আইতাছি, তুমি টাকা রেডি রেখো। টাকা রেডি আছে, তুই লই আয় যা। হে লোক ঠিক আছে। ইমরানের মতো পোলা আমার লগে পাঙ্গা লয়। হ্যাঁ, ওর কাকার কাছে বিচার দিয়েছি। এতক্ষণে ওরে জাউরা মাদার কাছে ঠাল দিয়া ওরে পিড়াইতেছে। দোস্ত, আমার ভুল আমি বুঝতে পারছি। ওই দিনের সব দোষ আমার আসলো। তুই আমার কাকার কাছে বিচার দিছিস না? আমার কাকায় তো আমার জোলার পিটান পিটাইছে। ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দে, মাফ করে দে। আমি তোর বন্ধু না, তুই আমার মাফ করবি না? আজকে কি চিন্তা করেছিস জানোস? আজকে তোর পেট ভরে খাওয়ামু। চল আমার লোকে খাবি, খাওয়াবি। হ্যাঁ তাইলে চল। দোস্ত, তোর খাবারের প্লেটের উপর দিয়া যদি 2টা মাছি ঘুরে, তুই কি এই মাছি আগেই খেতাই দিবি না? হ্যাঁ, এই তোরা দূরে যায় যা যা। দেখছস ভাই কেমন সারাদিন ভাইয়ের পিছে খাওয়ার মতো ঘুরি, আর এখন খাওয়ার সময় হলে বিলার মতো তারাই দেয়। চল আঙ্গ খাওয়া লাগবো না, আমরা জায়গা। বন্ধু, ওইটা খাওয়া শেষ হইলে এটা নিবি, এটা খাওয়া শেষ হইলে এটা নিবি, তারপর স্যুপ খাবি। হ্যাঁ, সব খাবি। হ্যাঁ, খা। এই কি করুস? তোর নেওয়া লাগতো না, এগুলা সব আমি খাইতে পারমু। রাখ।
বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি। কি বিপদ? আমি তো বাইরে যামগে। আমার একটা ক্লোজ ভাই ব্রাদার আছে, 4 লাখ টাকা ইটালি পৌঁছাই দেয়। কাকার কাছে বিষয়টা ভাঙ্গা সুইরা কইছি, কাকাই তো পুরো রাজি। এখন ঝামেলাটা হয়েছে কি, যেই লোক ইটালি পৌঁছাই দেবে আমার ক্লোজ, হ্যাঁ রে আবার কাকা একটু দেখতারে না। কাকার কাছে কর পরে কাকায় কয় কি, যে দালাল নেবে তোরে 4 লাখ টাকায়, তুই সেই লোক রে নিয়ে আয় আমার সামনে, আমি টাকা পয়সা দেই। এখন কাকার সামনে যদি সেই লোক নিয়ে যায়, কাকায় তো প্রথম ধাক্কাই হেরে মানা করে দিবে, কারণ কাকা হেরে পছন্দ করে না। এখন তো বন্ধু আমি ঝামেলায় পড়ে গেছি গা। আরে পাও স্যার, হ্যাঁ দেখলি কাকাই কবে হাই ধান্দাবাজ, হ্যাঁ দিয়া তোর ইটালি পাঠাবো না। আমার ইটালি যাওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাবে বন্ধু। তুই আমার হেল্প করবি, তুই আমার কাকার কাছে যাই কবি কি, তুই হেই লোক, তুই ইটালিতে লোক পাঠাস, 4 লাখ টাকায় তুই ইটালি পৌঁছে যাস। বন্ধু তুই একটু হেল্প আমার লিগে কর বন্ধু, সারাটা জীবন তোর মনে রাখবো বন্ধু প্লিজ। তুই যেটা কইতাছস এটা তো অনেক বড় একটা ব্যাপার রে। আর তুই যেটা খাওয়াইছস এতে এত বড় উপকার করা যায় না। হইব না পাও স্যার স্যার স্যার। দোস্ত দোস্ত, হ্যাঁ করস না একটু একটু উপকার কর বন্ধু প্লিজ। পেট ট্যাক সাইডে উনা উনা লাগতাছে, মনে হয় কি জানি খাই নাই রে। পেটটার মধ্যে খালি চুন করতেছে রে, খালি খিদা লাগিয়া যায় রে। হালার গালা মাইনছে জাত না আরো খাইবি। বন্ধু তুই কি খাবি, তুই কি খাবি? তুই হাজি কাচ্চি ঘরে খাবি? উত্তর পাল্টা বাজারে অটো স্ট্যান্ডে হাজি কাচ্চি ঘর আছে, ওই জায়গাতে তোর স্পেশাল কাচ্চি খাওয়ামু। মামা তুই আমার উপকারটা করে দিবি না? কি কস মামা, আজির কাচ্চি খাওয়াবি? এই বেটা, তোর উপকার না করে আমি কার উপকার করবো? চল চল যাই। ওই মামা স্পেশাল 2টা খাসির কাচ্চি দাও। আচ্ছা বসেন। আচ্ছা বন্ধু আমার একটা কত আচ্ছা মনে কর আমি একটা স্বপ্ন দেখতাছি, ওই স্বপ্নটা রাত্রের কোন ভাগে দেখলে স্বপ্নটা সত্যি হয়? বোরাইতে। বোরাইতে? তাহলে তো আমি স্বপ্ন বোরাইতেই দেখছি। তাহলে তো আমার স্বপ্ন একটা সত্যি হইতে যাইতেছে। আমি স্বপ্নে দেখছি কি, আজকে যদি আমি একটা লটারি টিকিট কাটি, তাহলে আমি লটারিতে বাইক পামো। আমি তো সকালবেলায় লটারি কাট দিয়েছি, পামো। সকালবেলা দেখছিস না? বোরাইতে দেখছি। তাহলে পায়া যাবি। দোস্ত দোয়া করিস রে, আমি জানি বাইকটা পাই। আচ্ছা কাকা আমি কইছিলাম না যে দালালের লোক পাঠায় 4 লাখ টাকা ইটালি, ওই তো দালাল, ওই তো লোক পাঠায়। তুমি লোক পাঠাও বাজান, তুমি দালালির কাম কর, আগে কইবা না আমারে। জি কাকা, এই হাত দিয়া কত লোক যে কাকা ইটালি পাঠাইছি 4 লাখ টাকায়। তুমি যদি পাঠাও তাহলে তো আমার কোনো টেনশনই নেই গা। এক কাম করো, এই যে এনো 1 লাখ আছে, আর বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে এখনই ট্রান্সফার করে দিতেছি। আচ্ছা কাকা দিয়েন, সমস্যা নাই। সকালে দিয়ে দেন, এজেন্সির কাম তো, দালালির কাম তো টাহা নাগে। হ্যাঁ ট্রান্সফার করে দিতেছি। আচ্ছা দি আমার কাছে দে, আমার কাছে দে। আচ্ছা ভাই, বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ স্পিড এবং স্টাইলিশ বাইক কোনটা আছে? এই মুহূর্তে আপনার জন্য সুজুকি জিএসএক্সআরটা বেটার হবে। জিএসএক্স স্যার, ওটার দাম কত? এটার প্রাইস এই মুহূর্তে মাত্র 4 লাখ টাকা। 4 লাখ টাকা? তাহলে তো হয়েই গেছে। ইয়া করেন, ওটা আমাকে দিয়ে দেন। ওকে ঠিক আছে, এই গাড়িটা রেডি করো। ভাইয়া 1 লাখ ক্যাশ আর বাকি টাকা ব্যাংকে পেমেন্ট করি। ভাই ওই দিন তুমি আঙ্গুরে থুয়া ভাই ইমরান ভাই লগে খাইতে গেছো গা ভাই, খুব কষ্ট পাইছি ভাই। আরে বেটা, আমি তো ইচ্ছা করে করি নাই রে। আচ্ছা যা, আর কোনোদিন তোর থুইয়া কোথাও যাম না, ঠিক আছে? আচ্ছা ভাই। দুঃখ পাইস না। বন্ধু ভোর রাত্রে স্বপ্ন দেখছিলাম না যে আমি হুন্ডা পাবো, আমি সকালে টিকিট কাটছি, বিকালে হুন্ডা পাই গেছি। মাম্মা চল মামা, কাকার যাই কই গিয়া যে লটারিতে হুন্ডা পাইছি। চল চল। ভাই আমি যাবো না, আমি উঠবো কই? এই বেটা, এটা কি ঠেলা গাড়ি? এনে দুজনের বেশি ওঠা যায়? তুই একটা কাজ কর, এখানে খাড়াই থাক, আর নাহলে হেমুরে যায় চা খা যা। কাকা দেখছেন নি, আপনার 22 এটা কপাল না, এটা হইলো রাষ্ট্রিকা। সকালবেলায় লটা এটা ধরলো, আর বিকাল বেলায় কত সুন্দর একটা বাইক পাওয়া গেল। খুশি হয়েছেন না আপনি কাকা? আমার বাতিসার কপাল তো আমার মতোই। এই যে দেখো না, লটারি দৌড়তে না দৌড়তে বিকেলে হুন্ডা পাইছে,
কালকা সকালে আবার যাইবো গা ইটালি, কপালের উপরে কপাল। কিরে বন্ধু কি অবস্থা? দেখছস ওই কি করছে? দেখ হালাই কামটা কি করছে। কি করছে? ওই স্বপ্ন দেখছে যে ওই একটা লটারি ধরলে একটা বাইক পাইবো। ওই আজকে সকালবেলায় একটা লটারি ধরছে, আর কি রাজ কপাল, বিকাল বেলায় বাইকটা পাওয়া গেছে। এটা তো কপাল না রে, এটা রাষ্ট্রিকা, রাষ্ট্রিকা রাস। কিরে বন্ধু সত্যি না? হো কিরে মামা তুই সত্যি লটারিতে বাইক পাইছস? আরে বেটা হো বেটা, সত্যি লটারিতে বাইক পেয়ে গেছি। কিন্তু লটারিতে বাইক পাইলে লাভ কি? আমি তো আর এই বাইক চালাইতে পারবো না, কারণ আমার কালকে সকালে ভোরে ফ্লাই। আমি তো কালকে সকালে যেতেছি 5 বছরের লিগে ইটালি। আমি একটা জিনিস চিন্তা করতেছি কি জানোস, আমি এই বাইকটা 5 বছরের লিগে তোরে দিয়ে যাবো। আমি যখন ইটালিতে আমু 5 বছর পর, তখন এই বাইক তোর কাছে আমি লমু। বাইক তো ফালাই হয়ে গেলে নষ্ট হয়ে যাবো, এর লিগে তোরে দিয়ে যাম, তুই চালাবি। কিরে মামা চালাইতে পারবি না? কি কস মামা, চালাইবার পারুম না মানে? চালাই পারুম। তাহলে ল মামা চাবি। 5 বছর লেগে দিয়ে দিলি আমারে? হ না মামা, তুই এখনতে এই গাড়ি 5 বছরের লিগে চালাবি, ঠিক আছে? এই গাড়ি আমি 5 বছর লেগে চালামু, তাহলে আমারটা আমি কি করবো? আমারটা বেচ চালামু, কাস্টমার পাইলি আমারটা বেচ চালামু। গাড়ি কয় টাকা বেচবি? এখন আমার মনটা ভালো আছে, এখন আমি 10,000 টাকা হইলে গাড়িটা বেচ চালাম। এই বেটা অশান্তির ছেলে, তুই বন্ধু ফুরাস আবার গাড়ির দাম চাস 10,000 টাকা, এটা কি কাহিনী? ধর 2 3, এই ধর এনে 3,000 টাকা আছে, গাড়ির চাবি দে দে। তুই যে গাড়ি পাইছস 5 বছরের নিগা, এই গাড়ি পাইলে তো আমি বন্ধু বান্ধব ওই গাড়ি এমনি ফ্রি দিয়ে দিতাম বেটা। তোরে তো টাকা দিছি, রাখ। ওই থাক জায়গা। এই, এই, হ্যালো বন্ধু, আমার একটা কাম করে দেওয়া লাগবে। তোর মেলটা চেক কর, ওইখানে আমি একটা ভিসা পাঠাইছি বুঝছস। ওই ভিসায় যার নাম আছে ফ্যান নামটা কাইটে দিয়ে আমার নামটা বহা, আর হইলো ডেটটা কালকে ডেট দিয়ে দিস বুঝছস। আর আমার বাইর কইরা মেল কইরা পাঠাই দিস। কাম আছে, রাতের মধ্যে পাঠাইস, কাকারে দেখাইতে হইবে। এ মামা যাবেন? যাব। কোথায় যাবেন? ভাই হাতির ঝিল যাবো, যাবেন? যাব। কত? 100 টাকা লাগবে। আরে ভাই এনতে এনে এটা 100 টাকা ভাড়া হয়, 50 টাকা রাখেন। না ভাই 50 টাকা রাখেন, বেশি দূর তো না। না, 100 টাকা লাগবে। আচ্ছা বলেন। কাকা ইমরানের লগে কত হয়েছে বুঝছেন? কোম্পানির গাড়ি আইবো, গাড়িতে উঠবো, এয়ারপোর্ট যাইবো, বিমানে উঠবো, শু করে ইটালি চলে যাইবো। এইসব নিয়ে আপনি চিন্তা করেন না। এ কাকা, এভিলেন এভিলেন। দেখছেন গাড়ি আয়া পড়ছে। কাকা তাইলে তোমরা যাও ঠিক মতো, ওরে এয়ারপোর্ট পৌঁছাই দিয়া ওই জায়গায় বিমানে উড়াই দিও একবারে, ঠিক আছে? আর ওই দেশে তোমার লোক আছে না, আর ওই লোকের কয়ে দিও ঠিক মতো যাতে রিসিভ করে। হ্যাঁ আরে কাকা এগুলো লয়ে আপনি চিন্তা করেন না, সব কিছু আমি ঠিক করে দিছি। কত লোক পাঠাইছি, 4 লাখ টাকা ইটালি। আমার ওইখানে অনেক লোকজন আছে, সব ব্যবস্থা হয়ে যাইব গা। আপনি বাড়ি যায় আরামে বালিশ মাথা দিয়া ঘুমান যান। এই ওঠ। ঠিক আছে কাকা, জায়গা থাকেন। বালা মতন যাইস দেই হই না। জায়গা কাকা, বাইরে জায়গা ঠিক মতো খাওয়া দাওয়া করেন। টাটা বাই বাই কাকা, দোয়া করেন। বন্ধু আমার কি তোর সাথে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবি? আরে না, তুই এয়ারপোর্ট যাই কি করবি? এয়ারপোর্ট তো যামা আমি। তোর এই মাথায় নামাই দেবা না, একটু সামনে। দৌড় বাড়া, দিলি মনটা খারাপ করে। কত ইচ্ছা ছিল তোর লাগে এয়ারপোর্ট যাম।